গোল 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 বেশি জোরে হয়ে গেছে। একটা গানের পেছনে ঠিক কতটা পরিমাণ খাটতে হয় দেখো। মানে একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের আগে গেলে কাজ হবে না। আমার নতুন আরো একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটি শুরু করছি আমি এখন দুপুর 2টো বাজে। কারণ সকাল থেকে ভাবছিলাম ব্লগ স্টার্ট করব, বাট সেটা হয়ে ওঠেনি কারণ আমাদের বাড়িতে তৃষা এসছে। আর সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল, রান্না বান্না এটা ওটা কাজ তো থেকেই থাকে সংসারের। আর ফোনেও চার্জ ছিল না, ভিডিও আপলোডে বসানো ছিল, ওই জন্য সকাল থেকে ব্লগ শ্যুট করা হয়নি। আর এখন আমরা দুজনে স্নান করে নিয়েছি, মানে আমি আর তৃষা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা আজকে আবার চিকেন এনেছিলাম, চিকেন রান্না হয়েছে। তো এখন আমরা একটু ছাদে এসেছি আম দেখার জন্য, দেখি কিছু কিছু আম পেকেছে কিনা। আর এটা দেখতে সবসময় ভালো লাগে, মানে শুধু এখন না, দিনের বেলা যখনই মনে পড়ে তখনই চলে আসে ছাদে। আর খেতে যে খুব বেশি ভালোবাসি তাও না, তবে এই আমটা খেতে কিন্তু ভীষণ টেস্ট। আর এরকম হাত দিয়ে ছিঁড়বো দেখে দেখে কোনটা পাকা সেটা বেশি ভালো লাগে, ওই জন্যই আর কি এসেছি। আর এখন পুরোপুরি দুপুর। আর তাছাড়াও আজকে বিরাট একটা প্ল্যান রয়েছে আমাদের, সেটা হচ্ছে আকাশ পাপড়ি ওরা আসবে, ওদের একটা নাচের ভিডিও শ্যুট রয়েছে। আর ওই জন্যই এখানে একটা লোকেশন সেরকম দরকার। আর আমাদের এখানে তো নদী আছে, মাঠ ঘাট তোমরা জানোই, তো ওই জন্য খুব সুন্দর একটা লোকেশন দরকার ওই গানটার জন্য। তো সেটা এখনো পর্যন্ত সিলেক্ট হয়নি যে কোথায় যাব, বাট আমরা সবাই মিলেই যাব। ওই জন্য আর কি একটু সকাল সকাল স্নান করে নিয়েছি। আর কী গানে শ্যুট করবে সেটা এখনও পর্যন্ত জানি না, তবে ওদের সঙ্গে যাব, ওদেরকে যদি পারি একটু হেল্প করবো। আর আমরা একটু ঘোরাঘুরি করব, তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগে শেয়ার করব। ওই জন্যই ভাবলাম এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি। আর ওরা আসবে, খাওয়া দাওয়া করে তারপর বেরোতে হবে। আর বিকেল প্রায় হতে চললো, আবার একদম সন্ধে সন্ধে লেগে গেলে, বিকেল হয়ে গেলে, মানে রোদটা পড়ে গেলে ক্যামেরা কোয়ালিটি ভালো আসবে না নাচের ভিডিওটার জন্য আর কি। ওই জন্য একটু ভর দুপুরে এই গরমের মধ্যেও যেতে হচ্ছে, শুধু তোমাদের সঙ্গে একটু ভালো কিছু শেয়ার করবে বলে। দেখো কতটা কষ্ট করতে হয়। আর এখন আমরা এই যে ছাদে একটু ঘোরাঘুরি করছি। ছাদে এত গরমে আসতে মোটেও ভালো লাগে না, তবে শুধু আমগুলোর জন্য আসা। আর এরকম দিনে কতবার যে আসি তার ঠিক ঠিকানা নেই। এই আমটাও দেখো পাকা, এই নিচটা একটু একটু হলুদ হয়েছে, তবে এই ওপর দিকটা একটু একটু কাঁচা রয়েছে। তো এটা আজকে আর ছিঁড়তে হবে না, কাল পরশু হয়তো একদম ঠিকঠাক পেকে যাবে। আর একদম পুরো মানে কি বলবো, একদম পাকার থেকে হালকা হালকা একটু কাঁচা কাঁচা শক্ত শক্ত থাকবে, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই না তৃষা? আর তৃষা ক্যামেরা ধরে রয়েছে আর আমি কথা বলছি, জানি না ক্যামেরা কী করছে না করছে। এর আগেও একটা আমি ইন্ট্রো দিয়েছি, অনেক কষ্টে 2 মিনিটের ভিডিও হয়ে গেছে, বাট দেখি আঙুলটা ওর ক্যামেরার ওপরে রয়েছে, আমার মুখ অর্ধেক আটকে গেছে ওর আঙুলে। তো ওই জন্য আবার নতুন করে ইন্ট্রো দিতে হচ্ছে, জানি না কী হয়েছে। তো চলো ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম। আজকে যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই যে এখন তৃষাও দেখছে, আর তৃষা যখন ইচ্ছা হয় তখনই ছাদের উপরে চলে আসে আম দেখার জন্য। যে এরকম মানে কি বলতো, খেতে ভালো লাগে না, খেতে যে খুব বেশি ভালো লাগে তা না, তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই আমটা বোধহয় পাকা, তাই না? ছেড়ো, এই দেখো একদম গাছ পাকা আম। এমনি কালার খুব বেশি হয়নি, বাট নরম হয়ে গেছে। এই আমগুলো খেতে বেশি ভালো লাগে, মানে একটু একটু শক্ত শক্ত থাকবে, হালকা হালকা লাল হবে, খেতে কিন্তু মিষ্টি। এমনি সব আমি খেতে মিষ্টি, বাট কালারটা সেভাবে হয়নি। নাও। আর এই দেখো এখানে মা আম সত্ত্ব দিয়েছে, এটা একদম আমাদের বাড়ির গাছের আম দিয়ে দেওয়া। কারণ ঝড়ে প্রচুর আম পড়ে গেছিলো, তখন অত আম একসঙ্গে খাওয়া যায়নি, আর 2-3 দিনের বেশি থাকলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য সেই আমগুলো দিয়ে যে আম সত্ত্ব করা হয়েছে। এখনও পর্যন্ত পুরোপুরি শুকিয়ে যায়নি, রোদ্রে দেওয়া হয়েছে, অনেকটা শক্তও হয়ে গেছে। কিছু একটু খেয়ে টেস্ট করতো কেমন লাগে। ঠিক আছে, ও রয়্যাল খাচ্ছে। আমার দিকে এই যে গাছের থেকে আমগুলো পেরে নিয়ে আসলাম, আর এই যে এই আমগুলো এখন ঘরে দেবো সবাইকে। সব ভাগ্নেরা এসছে, দিদির ছেলেরা, আর পাপড়ি আকাশ ওরাও চলে এসছে। এখন এই যে সবার জন্য আম কেটে নিয়ে ঘরে যাচ্ছি, সবাই ঘরেই গল্প করছে, আর আমি এই যে আমগুলো কাটলাম। চলো বন্ধ করে দেবো। এই যে পাপড়ি ওরা চলে এসেছে, তোমাদেরকে একটু আগেই বললাম যে আজকে অনেক রকমের প্ল্যান রয়েছে আমাদের। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই দেখতে হবে। আর ঘরে লবণ ভালো লাগবে, লবণ মিটলবণ ভালো লাগবে না, মিটলবণ আছে ঘরেই আছে। এই যে কেমন
ছোট থেকে ছোট তোমার চ্যানেলটাই নষ্ট হবে, আমার কিছু হবে না। ঠিকই আছে, জানো এই রবি, সবাই, আমার চ্যানেল চ্যানেলটা নষ্ট হবে। সবার সব চ্যানেল নষ্ট হবে। চ্যানেল নষ্ট, মানুষ নষ্ট হয়ে যাবে, ওইটাই ভয়, চ্যানেল নষ্ট হবে না। এই কার ঘরে বসে করছে? দেখা গেলো ওই কারা ইউটিউব করছে? চ্যানেল থেকে তোর জন্য একটা প্রেম প্রস্তাব চলে আসতে পারে। আসতেই পারে। বলছে না বিয়ে, ডাইরেক্ট বিয়ে। वेदर में जोश ना ওই গানটাই ভালো। এটা লাগবে? এই দেখো পাপড়ি এখন রেডি সেজে নিয়েছে, দেখি দেখাও, ওয়াও সেই লাগছে। আর সহযোগিতায় বৌদি, আইলাইনার দিয়ে তাই তো? আমার মনে হচ্ছে ঝুলে যাবে। বেদিনের লুক টানার জন্য বৌদি একদম সাজিয়ে দিচ্ছে পুরো। এই যে একটা কিছু লাগাবে। আর আমার লুকটা একটু দেখে দাও সরলদা। আর এই যে সব রেডি, পাপড়ি ওড়না দিয়ে মুখ ঢেকে আছে। আর এই যে এখানে তৃষা, আর ওই যে পেছনে এই হচ্ছে আমাদের টিম। দেখি কি ভিডিও হয় আজকে। ওই যে আমাদের লোকেশন, আমরা ঠিক ওই জায়গায় যাবো আর দেখি ওই জায়গায় গিয়ে কোথায় ভিডিও শুট করা যায়। রেডি রেডি, অ্যাকশন। অ্যাকশন। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, गोल 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 গোল বেশি জোরে হয়ে গেছে নাকি? তৃষা আর ওই যে আমাদের ভিডিও শুট চলছে। আর এখান থেকে দেখো এরা সব উৎসাহ দেওয়ায় মাস্টার। তুমি কোথায় যাচ্ছ আবার? এই যে আমাদের এখন ভিডিও শুট চলছে আর অনেকটা টাইম হয়ে গেছে, ভিডিও করা অনেকটা হয়েও গেছে, এখনো পর্যন্ত চলছে। ওই যে ওইদিকে ওরা ভিডিও শুট করছে আর আমি আর উপরে গেলাম না এতক্ষণ পর্যন্ত, এই নিচেই ভিডিও চলছিল। তোমরা কিছু কিছু ভিডিও ক্লিপ হয়তো দেখেছো। আর গানটা খুবই সুন্দর আর ভিডিওটাও খুব সুন্দর হবে আশা করি, সেটা তোমরা ওর ব্লগে অবশ্যই দেখতে পাবে, ওর মানে চ্যানেলে আর কি। আর এই লোকেশনটাও ভীষণ সুন্দর, মানে এই গানটার জন্য ঠিক যেমন লোকেশন প্রয়োজন ছিল আমরা ঠিক তেমনই পেয়েছি। তবে ওয়েদারটাও বেশ ভালো এখনো পর্যন্ত, জানি না মানে গানটা অনেকটা বড় তো জানি না কমপ্লিট হবে কি না আদৌ। তো সবাই মিলে খুব তোড়জোড়ভাবে চেষ্টা করছি কমপ্লিট করার। আর তৃষা আমার ক্যামেরা ধরে দিচ্ছে আর ওইদিকে যে সবাই রয়েছে। আমি আর গেলাম না গরমের মধ্যে, এতক্ষণে যে মাথায় ওড়নাটা জড়িয়েছিলাম প্রচণ্ড গরম লাগছে ওই জন্য। তো বিকেল প্রায় হয়ে গেছে, গরমে সবারই কাজ সারা, আমাদের তো তাও কোনো ব্যাপার না, আমরা ঘুরে ঘুরে এটা ওটা করছি, কিন্তু ওরা নাচ করছে, ওদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো এখন একটু ওয়েট করি। আর এই হালকা হালকা হাওয়া দিচ্ছে তো, নদীর পাড়টা খুব সুন্দর জায়গাটা, তোমরা তো পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো ভীষণ সুন্দর। আর এরকম মাথায় ফটকি বেঁধে মানে দুজনেই, আমি সজলো মাথায় এরকম ফটকি বেঁধে ক্যামেরা করছে, তো ওই জন্য আবার একটা ছবিও তুলে নিলাম দুজনে। আর ছবিটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে দেবো। আর দেখে মনে হচ্ছে যেন আমরা দার্জিলিংয়ে চলে এসেছি, বাইরের লোকেশনটা এতটাই সুন্দর, মানে উঁচু নিচু সেই পাহাড়ের মতো লাগছে। আর ওইদিকে দেখাও কোথায় চলে গেল এই বাবা। হাই টুটুল রানী আমাদের। চলো এবার আমরাও একটু উপর দিকে যাই, দেখি ওরা কি ভিডিও শুট করে। এত কি অসম্ভব সুন্দর ভিউটা। আর এই যে সব বাইকগুলো আমাদের রাখা আছে এখানে, চলো এখন উপর দিকে যাই। ওই যে তৃষা যাচ্ছে আর ওখানে টুটুল আছে, সজল রয়েছে আর ওরা দুজনা রয়েছে। প্রায় লাগতে যায়। আর এদিকে দেখো এখনো ভিডিও শুট কমপ্লিট হয়নি। একটা গানের পেছনে ঠিক কতটা পরিমাণ খাটতে হয় দেখো।
এখন বাজে সকাল 6টা। আর এই যে সকাল সকাল মা বানিয়ে নিয়ে এসছে চা, দুধ চা, তার সঙ্গে বিস্কিট। এই যে সবাই মোটামুটি রেডি, এখন যাব ভিডিও শ্যুটের জন্য। না না, খারাপ লাগছে না, খারাপ লাগছে না, ভালো লাগছে। হ্যাঁ, আর এই যে ও রেডি হয়ে গেছে পাপড়ি। আর এই যে ইনি কালকে থেকে বলছে সকাল সকাল ওনার ঘুম থেকে উঠতে হবে, বিশাল দায়িত্ব ভিডিও শুটে যাওয়ার জন্য। আর একজন ওই যে ওইভাবে রয়েছে, ওনাকে খুব জোর করে তোলা হলো। হ্যাঁ, আমি বললাম কি সলদা তাহলে যাও একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসো, কারণ গেলেও কিন্তু কাজ হবে না এখন, মানে একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের আগে গেলে কাজ হবে না। ওইটাই। ঠিক আছে, চলো এখন আমরা একটু চা খেয়ে নিই, তারপর যাব। এই যে সকালবেলায় আমরা চলে এসেছি ভিডিও শ্যুট করতে। আর এই যে ওরা ওই ফুলগুলো এনে দিল, আমাদেরকে অনেক সাহায্য করেছে। দেখো অনেকক্ষণ থেকে ওরা ভিডিও দেখছিল, আর ওরা মাছ ধরতে এসছে। এখন বাজে 11:30। আমরা স্নান টান করে পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি। আর গতকালকে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারছিলাম না, কারণ বিকেল হয়ে গেছিলো যেতে যেতে আমাদের। আর সন্ধ্যের মধ্যে না মানে ভিডিওটা কমপ্লিট হয়নি, গানটা অনেক বেশি বড় ছিল। আর কমপ্লিট করতে গেলেও মানে ক্যামেরা কোয়ালিটি ভালো আসতো না, অন্ধকার হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভিডিওটাকে বন্ধ রাখা হয়েছিল। তো বাদ বাকিটুকু আজকে সকালবেলা গিয়ে করা হয়েছে, কারণ বিকেলের ভরসা একদমই করা যায়নি। ঝড় বৃষ্টি এখন ওয়েদার, তারপর ভিডিও আপলোড দিতে লেট হয়ে যাবে, ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গেছি। তো 10:10-15 নাগাদ বাড়ি এসেছি। আর এসে দেখি মা রান্নাবান্না করছে, তো প্রায় কমপ্লিট। আর ততক্ষণে আমরা স্নান টান করে বাদবাকি কাজগুলো সেরে নিলাম। এখন ভাত টাত খেয়ে একটু রেস্ট নিতে পারবো। তো পাপের স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, তৃষারও হয়ে গেছে। শুধু সজল বাইরে একটু কাজকর্ম করছে, ও একটু পরে স্নান করবে। আর আকাশ এখন ভিডিও এডিটে ব্যস্ত, আগে ভিডিওটা আপলোডে বসানো হবে, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা অনেক বেশি সুন্দর করার চেষ্টা করেছি আমরা সবাই মিলে, মানে আমরা তো কিছুই না, আকাশ পুরোপুরি বলে দিয়েছে আমাদেরকে, বৌদি এইভাবে না এইভাবে করো। তো সজল পুরো ক্যামেরা করে দিল আর কি, ওকে বলে দিয়েছে এটা এখান থেকে নাও। তো যাই হোক, ও নিজে নাচ করেছে, ওর নিজে মাথায় ভেবেছে জিনিসটা কিভাবে সুন্দর করা যায়, তো ও সেইভাবে বলে দিয়েছে। আমরা যতটা পেরেছি ভালো করে করার চেষ্টা করেছি। আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও আর দেখে জানিও যে হ্যাঁ কেমন হয়েছে, ঠিক আছে। আর এতটা রৌদ্রের মধ্যে এতটা পরিশ্রম করে ভিডিও বানানো সত্যি খুবই কষ্টকর ব্যাপার। আমাদের তো কোনো ব্যাপার না, আমরা দাঁড়িয়ে শুধু ক্যামেরা অন করছি অফ করছি, এটাই কাজ। কিন্তু ওরা নাচ করছে, ওরা পুরোপুরি মানে পুরোপুরি জিনিসটা ওরা সেট করছে, তো প্রচণ্ড কষ্ট হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদেরও। তো যাই হোক, এরকম নাচের ভিডিও আরও অনেকে আসতেই থাকবে। আর আমরা ভীষণ এনজয় করেছি, সবথেকে বড় কথা সবাই মিলে ভীষণ এনজয় করেছি। আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এখন যাব খাওয়া দাওয়া করতে, সবাইকে খেতে দেবো, খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট করব। তো চলো, ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও, আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানিও। আর আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, টাটা।